হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো চলো একটু চা খাই। আজকে দাদাকে টিফিন করে দিলাম, দাদা খেয়ে চলে গেল। আর এখন চাটা খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, কেন গো বলো তো? কালকে রাত্রে খিচুড়ি খেয়েছিলাম, মানে আমাদের এখানে কালী পুজোর খিচুড়ি হয়েছিল। মানে দাদার যেখানে দোকান সেখানে তো মন্দির আছে, একটা সৌরতী বাজার, সেই মন্দিরে কালী পুজো হয়েছিল। তো কালকে খিচুড়ি হয়েছিল, তো একটুখানি খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিলো, তো খেয়েছিলাম। খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল। আর তার জন্য খিদে পেলো জানে না, আর অনেক বেলাও হয়েছে। আর চলো একটু চা খাই, আর টিফিন করব, অনেক দেরি আছে। টিফিন আজকে করব কি বলো তো, হচ্ছে মালসা ভোগ যাকে বলে না, সেই অষ্টপ্রহরে দেয় যে, কৃষ্ণের অষ্টপ্রহরের যে গান হয়, সেই মালসা ভোগ। এবার ওই মালসা ভোগটা নিয়ে এসেছে, তো সেটা না খাওয়া হয়নি, দাদাটা পুজো দিয়েছিল, তো খাওয়া হয়নি। ওটা খাবো সকালবেলা একটুখানি। আর থাকবে প্রচুর, তো বড় একটা মালসা দিয়েছে, একটু ছোট দিলে ভালো হতো। তো চলো চা খাই। তোমাদের নিশ্চয়ই সবার চাটা খাওয়া হয়ে গেছে। তো যার যার খাওয়া হয়নি চলে আসতে পারো আমার বাড়ি, কোনো ব্যাপার নেই। আমি চা করে দেবো। আর দেখো এই যে জিমি পুচকুটা দেখেছো? আমার ঠাকুরঘর এখানে, ঘরের মধ্যে, বেডরুমের মধ্যে ঠাকুরঘর করার কোনো জায়গাও নেই, আর করতে পারছিও না। টাকারও অনেক দরকার, আর জায়গাও নেই, দুটোই সমস্যা। যেহেতু আমাদের ছাদের উপরে, মানে আমাদের দোতলা বাড়ি, উপরে ভাসুররা থাকে, এবার একতলায় আমরা থাকি। এবারে একতলা থেকে তিনতলা যাওয়াটা খুবই কষ্ট, তোমরা তো জানো। যাবে না ওখানে, ঠাকুরের ওখানে যাচ্ছে, দেখছে ওখানে পুজোর প্রসাদ আছে, তো সেটা খেয়ে নিতে পারে। তো চলো, ঘরটা নিয়ে এসেছি, ভাবলাম একটু সোফায় বসে খাবো, কিন্তু সোফায় বসে খেলে দেখো বাইরে আলোটা এমন কি বৃষ্টি লাগে দেখতে, সেই কারণে খাটে বসে একটু খাই, কি আর করা যাবে। ডাইনিং টেবিলেও খাওয়া যেত যদিও বা। আর আজকে একটুখানি কাজ কম আছে, ও দেখা হয়নি যে তোমাদের দাদা কি বাজার নিয়ে এসেছে। একটু চাটা খেয়ে নিই, যদি সময় হয় তোমাদের দেখাবো। মানে তুই উঠে গেলি, এরকম উঠে দেখেছি। তোর পছন্দ এবার চায়ের মধ্যে করবে, সেটা খাই আমি আর কি, তাই না? আর পুতুলটাকে কীভাবে ফেলে রেখেছে দেখো, এই পুতুলটার চোখ দেখেছো? চোখটা উঠে গেছিলো, আমি দুটো বোতাম লাগিয়ে সেলাই করে দিয়েছি। হ্যাঁ, তো কালকে মানে, এই দাঁড়া, চা পড়বে আমার, আবার তাকাচ্ছে। এ দেখো, কালকে এই সব পুতুলের মধ্যে যে কেচেছিলাম, পুতুলগুলোর মধ্যে না তুলো পড়েছে, জানো তো, অনেকগুলো পুতুল তোমরা জানো। এই দেখো আমার এখানে কত পুতুল লাইন দিয়ে। আর ওই ঘরে আছে বড় বড় আর বিশাল বড় একটা পেল্লাই পুতুল, সেটা হচ্ছে রেখে দিয়েছি বক্সের মধ্যে। এই যে বক্স খাটে বসে আছে, বক্সের মধ্যে। আর এটা দেখো চোখ লাগিয়েছি আমি চোখ লাগিয়েছি, ভেবেছিলাম বোঝা যাবে না, ছোট ছোট, তো কালো বোতাম লাগিয়ে দিয়েছি মেয়ের শার্টের। তো চলো একটু চাটা খেয়ে নিই। আজকে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, জানি না কেন এত খিদে পেলাম। আবার কোথায় দৌড়লি তুই? আর জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি, ওখানে আমি গাছ লাগিয়েছি, দেখছি বড় একটা দাঁড়া সাপ আজকে, জানো তো, পেল্লাই বড়। আর তারপরে ওখানে ফুল তুলতে আমার এত ভয় লাগছিল, ফুল তুলতে যেতে, কিন্তু কী করবো, যেতে হবে, ভয়ে ভয়ে গেলাম, জানো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক